বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই বিজেপি প্রচারে ঝড় তুলেছে, তৎসঙ্গে রাজ্যে বিজেপির ঘাঁটিকে আরো মজবুত করতে এবং রাজনৈতিক মাটি কতটা শক্তপোক্ত হয়েছে প্রত্যেকটা জিনিস পরীক্ষা নিরীক্ষার জন্য প্রতিনিয়ত কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসছেন। ইতিমধ্যেই গতকাল রাজ্যে এসেছিলেন বিএল সন্তোষ। তিনি নির্বাচনী কার্যালয়ে প্রথমেই বৈঠক করেন, তারপর মুখ্যমন্ত্রীর সাথে তিনি গোপনে বৈঠক করেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে ইতিমধ্যেই খবর। তৎসঙ্গে জানা গেছে যে পূর্ব আসনে অধিক মনোসংযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রাজ্যে নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, বিশেষ করে পূর্ব আসনে কিভাবে প্রচারে ঝড় তোলা যায়, সাধারণ মানুষের মন জয় করা যায়, প্রত্যেকটা বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, পূর্ব আসন নিয়ে কর্মী সমর্থকদের সাথে তিনি আলোচনা করেছেন, কি আপডেট পাচ্ছ সে বিষয়ে? দেখো, দুদিনের রাজ্য সফরে এসেছিলেন বিএল সন্তোষ, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং তারই রাজ্য সফরকে কেন্দ্র করে যে যে বিষয়গুলি উঠে আসে তার মধ্যে হচ্ছে দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে বিশেষ করে বলা যায় নেতৃত্বদের নিয়ে এক প্রকার বৈঠক। তিনি বৈঠক করেন বেশ কয়েকটি, গতকালকে সকালেই তিনি ঢুকে গেছেন এবং আজকে সকালেই তিনি রাজ্য ত্যাগ করেছেন। তবে এই যে তার দুদিনের যে বৈঠক ছিল, সেই বৈঠককে কেন্দ্র করে আমরা যেটা জানতে পারছি, গতকালকে আমরা দেখেছিলাম যে বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব বলা যায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার একাধিক সদস্য এবং তার সঙ্গে মন্ডল এবং বুথ নেতৃত্বরা যারা প্রথম সারির নেতা তাদের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন। বিশেষ করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সমস্ত নেতৃত্বদের উপস্থিত লক্ষ্য করা গেছে। তার সঙ্গে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সমস্ত নেতৃত্বদের একেবারে উপস্থিতি লক্ষ্য করা গেছে। তার সঙ্গে পূর্ব আসনেরও একাধিক নেতৃত্বকে দেখা গেছে গতকালকেরই বৈঠকে। এবারে সেই বৈঠক নিয়ে যেটা বলা যায় মূলত নেতৃত্বদের সঙ্গে বৈঠকে উঠে এসেছে কিভাবে দলকে আরো শক্তিশালী করা যায়, কিভাবে লোকসভা ভোটের আগে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই যে চিন্তা ভাবনা এবং সেই দিক থেকে তাকিয়ে বলা যায় যে দাওয়াই, সেই দাওয়াই কিন্তু তিনি দিয়ে গেলেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। অন্যদিকে এখন যেহেতু একটা ইউথদের যুগ চলছে, তাই এই যুব সমাজের দিকে কথা মাথায় রেখে বিজেপির যে আইটি সেল রয়েছে সেই আইটি সেলকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, বিজেপির রয়েছে মিডিয়া সেল, সেই মিডিয়া সেলকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেই বিষয়ে একাধিক নির্দেশিকা এবং সলা পরামর্শ করলেন বিএল সন্তোষ। তার সঙ্গে দেখো, পূর্ব ত্রিপুরা লোকসভা আসন, যে লোকসভা আসনের ক্ষেত্রে আগামী 26শে এপ্রিল রয়েছে ভোট, এবং 26 এপ্রিল ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই আজকে তোমার মনোনয়ন পত্র জমা করার আগামী কালকে রয়েছে লাস্ট ডেট, শেষ দিন। তাই তার পরে যা যা নির্বাচনী প্রক্রিয়া রয়েছে সেগুলি চলবে আস্তে আস্তে। তবে এই পূর্ব আসনের দিকে কিন্তু একটা কোথাও গিয়ে বাড়তি নজর রয়েছে বিজেপি। দেখো, দুটি আসনকে কেন্দ্র করে জয়ের ব্যাপারে সবসময় একেবারে আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে প্রতিটা নেতৃত্বদেরকে। রাজ্যের বিজেপি নেতৃত্বরা সবসময় সমস্ত সভা সমিতিতে কিন্তু এই ভাষণ দিয়েছেন যে জয়ের ব্যাপারে তারা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী। কিন্তু তারপরও মার্জিন কতটা হবে, ভোট মার্জিনের দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন। বিশেষ করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে কেন্দ্র করে বিজেপির কোথাও গিয়ে এখনো একটু সংশয়বোধ কাজ করছে। আর যার কারণে গতকালকে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কিন্তু একাধিক আলোচনাই হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনকে কেন্দ্র করে। বিশেষ করে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিএল সন্তোষ তিনি যেটা জানিয়ে গেছেন যে প্রয়োজনে একাধিকবার যাতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নেতৃত্বরা যান এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একবার নয় প্রচারকে কেন্দ্র করে যাতে বারবার পূর্ব ত্রিপুরাকে বেশি জোর দেওয়া হয় সে কথা কিন্তু বলেছেন বিএল সন্তোষ। অর্থাৎ মথার যেহেতু একটা পাহাড়ের শক্ত ঘাঁটি রয়েছে, বিজেপির কিন্তু সেই জায়গায় পশ্চিম বা সমতলে একটা শক্ত ঘাঁটি রয়েছে, কিন্তু পূর্বের জয় তারা নিশ্চিত থাকলেও কোন জায়গাকে কিন্তু তারা এক প্রকার খালি ভাবে নিতে চাইছে না বা হালকা ভাবে নিতে চাইছে না। তাই সেদিক থেকে তাকিয়ে বুথে কতটা লিড নিতে পারবে দল এবারের লোকসভা নির্বাচনে, কোন কোন বুথে কত পরিমাণে লিড হবে সেটাও কিন্তু তারা মাপতে শুরু করবে এবং মাপবে এই লোকসভা ভোট দিয়ে। সেই অনুযায়ী কিন্তু বলা যায় এক প্রকার যে বুথ যার আন্ডারে রয়েছে তার কার্যক্রম দেখে তার লিড নেওয়াকে কেন্দ্র করে কিন্তু তার প্রমোশনে নির্ধারণ করবে এই বৈঠক থেকে, যেমনটা উঠে এসেছে। অর্থাৎ
অর্থাৎ একাধিক সূত্রের যে খবর আমরা পেয়েছি, গতকালকের যে বৈঠকটি ভীষণই তাৎপর্যপূর্ণ হয়েছিল এবং এই তাৎপর্যপূর্ণ বৈঠকেই কিন্তু উঠে এসেছে দুটি আসনকে কেন্দ্র করে বাড়তি নজর কিভাবে দেওয়া যায় এবং কর্মী সমর্থকরা ঠিক কিভাবে প্রচার করবেন। দেখো, এখন আমরা প্রচার দেখতে পাচ্ছি এবং কতটা আকর্ষণীয় ভাবে মানুষের কাছে যাওয়া যায়, মানুষকে কতটা কাছে টানা যায়, সেই চেষ্টাতে কিন্তু এক প্রকার মরিয়া রয়েছে সব রাজনৈতিক দলই, শাসক হোক বা বিরোধী। তবে শাসক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা যেভাবে রাজ্যে আসছেন, যেভাবে রাজ্য নেতাদের উপর নজর রাখছেন, সেই জায়গাতে কিন্তু বিরোধীদের ক্ষেত্রে সেই জায়গাটা কোথাও এখনো পর্যন্ত শূন্য রয়েছে। তবে শুধুমাত্র রাজ্যের দিকে জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেই চলবে না, জয়কে কিভাবে ছিনিয়ে আনতে হয়, কিভাবে নিশ্চিত হওয়া যায়, সেই জায়গাতে দাঁড়িয়ে একাধিক পদক্ষেপ নিতে হবে। তার জন্য কর্মী সমর্থকদের জনগণের সঙ্গে আরো অধিক পরিমাণে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কিন্তু দিয়েছেন ইতিমধ্যে বিএল সন্তোষ গতকালকের একের পর এক বৈঠকের মধ্য দিয়ে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পূর্ব আসনে নিয়ে যেন কোনো ধরনের কম্প্রোমাইজ না হয়, প্রত্যেকেই যেন সেখানে যায় প্রচারে, বিশেষ যেন নজর দেওয়া হয় পূর্ব আসনে, তার জন্যই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তৎসঙ্গে বিএল সন্তোষ তিনি গতকালকের বৈঠকে কর্মী সমর্থকদের সেই বার্তাই তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।